কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর জিওগ্রাফি সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, যেটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। বিভিন্ন আপডেট, সেটা পরীক্ষা সংক্রান্ত আপডেট হোক কিংবা রেজাল্ট সংক্রান্ত আপডেট, সেটা কলেজের আপডেট হোক কিংবা ইউনিভার্সিটির আপডেট, প্রত্যেকটা বিষয়ে আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে থাকি। খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে নাও। তো ফিরে আসছি আমাদের মূল টপিকে। আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর জিওগ্রাফির সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো দেখো, মাইনর কোর্সের জিওগ্রাফি থেকে একটা আমাদের থিওরি পেপার পড়তে হবে, একটা প্র্যাকটিক্যাল পেপার পড়তে হবে। থিওরি পেপারের সিলেবাসের টাইটেল আমরা এখানে দেখতে পাচ্ছি। টাইটেলে লেখা আছে ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি সম্পর্কে পড়তে হবে। নিচে দেখো আমাদের কোর্স কোড লেখা আছে, এটা আমাদের মাইনর কোর্সের যে থিওরি পেপার, সেই থিওরি পেপারের কোর্স কোড। তো তোমরা চাইলে আমাদের কাছে পেইড নোটপত্র নিতে পারো। পেইড নোটস অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের নোটপত্র নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের নোটপত্র শুধুমাত্র কিন্তু থিওরি পেপারের উপর ভিত্তি করে, ঠিক আছে? প্র্যাকটিক্যালের বিষয়গুলো তোমরা কলেজে ক্লাস করলেই প্রত্যেকটা তথ্য জানতে পারবে। তো খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে পড়া শুরু করো, তাহলে কিন্তু অনেকটা সময় তোমরা প্রস্তুতির জন্য পেয়ে যাবে। তো যাই হোক, আরও একটা বিষয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো না যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কী, অর্থাৎ এই তৃতীয় সেমিস্টারে সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, তো এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট কী, মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি আর কোন কোন সাবজেক্টগুলি আমাদের পড়তে হবে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আমরা যদি পাঠ্যসূচিতে প্রবেশ করি, পাঠ্যসূচিতে স্পেশালি 3খানা অধ্যায় আছে। প্রথম অধ্যায় বা প্রথম ইউনিট, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এই 3টে অধ্যায়কে নিয়ে আমাদের থিওরি পেপারের সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। এবার আমরা যদি প্র্যাকটিক্যালে আসি, প্র্যাকটিক্যালের যদিও প্রত্যেকটা বিষয় আমাদের কলেজের হাতেই থাকে, তবে এখান থেকে একটু প্র্যাকটিক্যালের যে সমস্ত তথ্য একটু আমরা চোখ বুলিয়ে নেব। আর তোমরা যদি চাও বা তোমরা যদি চাইছো যে প্র্যাকটিক্যালের সমস্ত তথ্য তোমাদের সামনে ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করি, তো তোমরা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালের জন্য আমাদের দুটো অধ্যায়কে ফলো করতে হবে। প্র্যাকটিক্যালে আমাদের 25 নম্বর থাকে, তোমরা জানো। একটা হচ্ছে স্কেলের বিষয়, একটা হচ্ছে ম্যাপ প্রজেকশনের বিষয়। এই দুটো বিষয় তোমাদের প্র্যাকটিক্যালের জন্য একটু প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যদি চাও যে প্র্যাকটিক্যালের ক্লাস হোক, তাহলে কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করতে হবে। ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন হয়, ইউনিট 2 থেকে 15 নম্বরের প্রশ্ন হয়। টোটাল কিন্তু 25-এর মধ্যে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে থাকে। আশা করি বোঝা গেল। আর এই সমস্ত তথ্য তোমরা কলেজে যদি ক্লাসগুলো করো, তাহলে অটোমেটিক তোমরা প্রত্যেকটা বিষয় কীভাবে হচ্ছে, কী হচ্ছে বিস্তারিত জানতে পারবে। ক্লাস করা খুবই প্রয়োজন। এবার আমরা আসবো আমাদের যে থিওরি পেপার থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। পেইড নোটস নিলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর পেইড নোটসের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা আমি অন স্ক্রিনেই তোমাদের সামনে বলে রাখছি। তো চলো, এই 3টি সিলেবাসের অন্তর্গত যে টপিক বা ইউনিট বা অধ্যায়, চলো এগুলো এখন বুঝে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের থিওরি পেপারের টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কোর্স কোড, এখানে আমাদের মাইনর 3 লেখা আছে এবং সেমিস্টারের নাম লেখা আছে। সিলেবাসে আমরা প্রবেশ করব। সিলেবাসের প্রথম ইউনিট থেকে আমাদের পড়তে হবে জিও টেকটনিক এবং তৃতীয় যে এখানেই পড়তে হচ্ছে ইউনিট 1-এই জিও টেকটনিক সম্পর্কে পড়তে হবে এবং জিও মরফোলজি সম্পর্কে পড়তে হবে। এখানে অনেকগুলো ছোটো ছোটো টপিক রয়েছে, প্রত্যেকটা বিষয় তোমরা খাতায় লিখে রাখবে অবশ্যই। এবং পেইড নোটসের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে দেখতে পাচ্ছি আমরা ইউনিট 2-তে পড়তে হচ্ছে হাইড্রোস্ফিয়ার এবং জলবিদ্যা সম্পর্কে বা জলবায়ুবিদ্যা সম্পর্কে পড়তে হচ্ছে আমাদের। তারপরে ইউনিট 3, যেটা সর্বশেষ কনসেপ্ট বা সর্বশেষ অধ্যায় বা টপিক, যেখান থেকে পড়তে হবে মৃত্তিকা ভূগোল এবং জৈব ভূগোল সম্পর্কে। এখানে থাকা টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।